আমাকে থামাতে হবে। একাধিক অতিথি রয়েছেন আমার সঙ্গে। নীলাভ, আমার সঙ্গে যদি একটু এগিয়ে আসেন আপনি। আপনাকে একটা জিনিস দেখাই নীলাভ, আমি ভিডিও জার্নালিস্ট অতনুকে এবং রজনীদাকে বলবো একটু এগিয়ে আসতে। নীলাভ, ওই যে রুমটা দেখা যাচ্ছে যেটা টেপ মারা রয়েছে, ওই রুমটার মধ্যে প্রথমে ইউনিয়ন রুমে এবং তারপর গার্ড রুমে ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয় মেয়েটিকে। এই হচ্ছে কলেজের গেট, এটা হচ্ছে মেন রোড, আর ওখানে হচ্ছে থানা। নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে, নীলাদ্রি বাবু বলছিলেন যে গণধর্ষণ করছে সে ক্রিমিনাল, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? টিএমসিপি নেতা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিকভাবে মদতপুষ্ট না হলে, এটা যদি তার মাথায় না থাকে যে আমার সঙ্গে তো বিরাট কানেকশন আছে তৃণমূলের, আমি টিএমসিপি নেতা, তাই আমি এই ঘটনা এখানে বসে ঘটাতে পারি, তাহলে কি এটা করা যায়? এত দুঃসাহস দেখানো যায় নীলাভ? দেখুন, সারা রাজ্য জুড়ে আজকে তৃণমূলদের অনুপ্রেরণায় ধর্ষণসি প্রকল্প চলছে। আজ গত বছর আরজি করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি আজকে ঘটলো এই কলকাতার কসবা ল কলেজে। কিরকম পুনরাবৃত্তি সেখানে আমরা দেখতে পেলাম, এই কলেজেরই একটা বোন, ছোট বোন, যে অনেক আশা ভরসা বুকে নিয়ে ল কলেজে এসেছিল। কারণ কি, সে একজন আইনজীবী হতে চেয়েছিল, আইনজীবী হয়ে লোককে ন্যায় বিচার পাইয়ে দিতে চেয়েছিল। আজকে তাকেই তার কলেজের ভিতরে টিএমসিপির নেতা মনোজিৎ মিশ্র, যার মাথার উপরে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির হাত আছে, মানে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জির হাত আছে, তৃণমূলের নেতা মন্ত্রীদের হাত আছে, সেই মনোজিৎ মিশ্র এবং তার দলবল মিলে গণধর্ষণ করেছে। এরপরে তো বলতে হবে, বাংলার মায়েদের, বাংলার বোনেদের আদৌ নিরাপত্তা আছে? বাড়িতে ঢুকে বসে থাকুক না, মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে পারবে? আজকে শহর কলকাতার এই কসবার মতো জায়গায় ল কলেজের ভিতরে যদি একটা আমার বোনকে ধর্ষিত হতে হয়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা কি করছেন? আপনি ইমিডিয়েট বেসিসে আজকেই রাতের মধ্যে পদত্যাগ করুন, কারণ আপনার আর নবান্নের 14 তলায় বসে থাকার অধিকার নেই। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনার রাজ্যে একটা 4 বছরের না একটা শিশুকন্যা সুরক্ষিত, না হচ্ছে তামান্না খাতুন সুরক্ষিত, না জিকরের অভয়া সুরক্ষিত, না আমার এই ল কলেজের বোনটা সুরক্ষিত, কেউ সুরক্ষিত না। আপনার জল্লাদ বাহিনী তৃণমূলের, আপনার পিশাচ বাহিনী খুবলে এই বাংলার মায়েদের বোনেদেরকে ধর্ষণ করছে। সে সন্দেশখালী হতে পারে, কসবা হতে পারে, সারা রাজ্য জুড়ে তৃণমূল চালাচ্ছে ধর্ষণসি প্রকল্প। প্রত্যেকটা ঘটনা একটা সাথে সম্পূর্ণ হবে। দেখুন আপনারা, আমি এখান থেকে, আমার সঙ্গে রয়েছেন শম্পা সেন অধ্যাপক, আমি শম্পা সেনের কাছে যাব। শম্পা ম্যাডাম, আমি আজকে আমার যে মায়েরা, দিদিরা, বোনেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছি, তাদের চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছি, কারণ আমি ভাবছি যে আমি ভেবেছিলাম অভয়া কাণ্ডের পর, অভয়ার ধর্ষণের পর, খুনের পর হয়তো এত প্রতিবাদ, হয়তো এটা থেমে যাবে, আর কখনো এমনটা হবে না, এত প্রতিবাদ মানুষ করলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সবটা বিফলে ম্যাডাম। তৃণমূলের নেতা, টিএমসিপি নেতা আমার ঠিক পেছনে থাকা কলেজের সামনে থাকা রাস্তার পাশের রুমে, ইউনিয়ন রুম এবং তারপর গার্ড রুমে নিয়ে গিয়ে অভিযোগ গণধর্ষণ করে সেই মেয়েটির ভিডিও তুলে বলে, যদি পুলিশে যাস তাহলে এই ভিডিওটা লিক করে দেব। এটা হচ্ছে টিএমসিপির কালচার ম্যাডাম, কি বলবেন? দেখো কিশোরয়, এটা কিন্তু আমাদের 14 বছর ধরে রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে পার্ক স্ট্রিটের ঘটনার থেকে যদি শুরু করো, অন্তহীন ঘটনা ঘটে গেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির মতোই প্রাতিষ্ঠানিক অপরাধ এখানে স্বীকৃতি পাচ্ছে। একটা সিস্টেম তৈরি হয়ে গেছে অপরাধীদের প্রোটেকশন দেবার জন্য, একটা রাজনৈতিক সিস্টেম তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে কসবা থানা ছবিটা দেখাতে হচ্ছে, শম্পা দিয়ে একটু সঙ্গে থাকুন, শম্পা ম্যাডাম একটু সঙ্গে থাকুন। আমি কসবা থানার সামনের ছবি দেখাবো। একদম আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি কয়েকশো মিটার দূরে কসবা থানা, সে তার সামনে বাইরে হুলস্থুল পরিস্থিতি, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে এবং রাস্তায় নেমেছেন মানুষ। এই মুহূর্তে কসবা থানার সামনে বিক্ষোভ চলছে এবং কসবা থানার সামনে প্রতিবাদ বিক্ষোভে এই মুহূর্তে ফেটে পড়েছেন মানুষ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি কসবা থানার সামনে। এর আগে আমরা দেখেছি বামেদের প্রতিবাদ, বিজেপির প্রতিবাদ, এখনো চলছে প্রতিবাদ। কসবা থানার ঠিক সামনে হুলস্থুল পরিস্থিতি, ভয়ঙ্কর প্রতিবাদ করছেন, প্রতিবাদে ফেটে পড়ছেন মানুষ। সেই প্রতিবাদের ছবি কসবা থানার সামনে থেকে এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে সরাসরি।